আপনি যদি নিজের বা নিজেদের উপর বিশ্বাস রাখেন এবং ভাগ্যটাও খানিকটা আপনার সহায় হয়, তাহলে দিন শেষে আপনি এইরকম বুনো শিরোপা উদযাপনে মাততেই পারেন। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ প্রসঙ্গটা নিয়েই আলোচনা করছি। নিশ্চয়ই এতক্ষণে জানেন কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপাটা ক্লেম করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ঠিক যেই ওয়েতে ক্লেম করেছে ভাই, এটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। যেহেতু শর্টকাট ম্যাচ অ্যানালাইসিস করছি, পরবর্তী ভিডিওগুলোতে সেই সব টপিক কভার করার চেষ্টা করব। একেবারে শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আর্জেন্টিনা আসলে নিজেদের এই ম্যাচে যেমন হারিয়ে খুঁজেছে, ঠিক তেমনি কলম্বিয়ার কাউন্টার প্রেসিং, একেবারে গেগেন প্রেসিং টাইপ অফ ফুটবল, প্রতিপক্ষের অর্ধে গিয়ে প্রেসিং করা, এর কারণে কিন্তু আর্জেন্টিনা নিজেদের হাফেও পাসিং ফুটবল, বিল্ড ইন ফুটবল সেটা একেবারেই খেলতে পারেনি। ম্যাচের শুরুর দিকেই কলম্বিয়া গোল পেয়ে গিয়েছিল প্রায়, কর্দোবার একটা শট বারে লেগে প্রতিহত হয়েছিল। এরপর যতই সময় গড়িয়েছে আর্জেন্টিনা খানিকটা খেলায় ফেরার চেষ্টা করেছে। তবে 27 বা 28 মিনিটের সময় লিওনেল মেসিকে কলম্বিয়া তাদের ডি বক্সে যেভাবে আসলে হরিফিক একটা স্লাইডিং ট্যাকেলে ফাউল করেছে, এটা যেমন পেনাল্টি ডিসিশন ছিল, ঠিক তেমনই প্রতিপক্ষ সেই প্লেয়ারের একেবারে রেড কার্ড অফেন্স ছিল। রেফারি এক অদ্ভুত কারণে ভিআর চেক করেননি। এরকম অনেক হরিফিক ফাউল সংক্রান্ত ডিসিশন কিন্তু এই ম্যাচে আমরা রেফারির কাছ থেকে দেখেছি। এরপর প্রথমার্ধে লিওনেল মেসি সেই হরিফিক ইনজুরিটা কনসিড করার পরও কিন্তু কন্টিনিউ করে গিয়েছেন। প্রথম 45 মিনিট শেষে ম্যাচটা গোলশূন্য থাকার সময়ও আসলে মনে হয়েছিল লিওনেল মেসি আসলে দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন কিনা। নেমেছেন, একেবারে খুঁড়িয়ে খেলেছেন ম্যাচটা। 65তম মিনিটের সময় একটা স্লাইড খেয়েছেন, নিজের ভারসাম্য রাখতে না পেরে তখন কিন্তু তিনি আর এরপর কন্টিনিউ করতে পারেননি। 65 মিনিটে লিওনেল মেসিকে সাবস্টিটিউট হয়ে যেতে হয়েছে কোপার ফাইনালে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। এরপর লিওনেল মেসি সাইড বেঞ্চে গিয়ে বসে যেভাবে আসলে অশ্রু ঝরিয়েছিলেন, হয়তোবা অনেকেই ভেবে নিয়েছিল যে ম্যাচটা আসলে এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু কে জানতো লিওনেল মেসির রেখে আসা মাঠের 11 সৈনিক আসলে মেসিকে হতাশ হতে দেবেন না। এরকম ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয়ের গল্পই কিন্তু এই ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা লিখতে পেরেছে। কলম্বিয়া ভালো কিছু আক্রমণ করলেও আর্জেন্টিনার ডিফেন্স এবং প্রতিটা প্লেয়ার আসলে যেভাবে জান প্রাণ দিয়ে লড়েছেন, মেসি ডি মারিয়া শেষ কোপা আমেরিকাটা স্মরণীয় করে রাখার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। প্রায় প্রতিটা প্লেয়ার নিজেদের ফিটনেসের সর্বোচ্চ সীমাও এই ম্যাচে অতিক্রম করেছেন। এরকম ক্লাচ মোমেন্ট কিন্তু আমরা এই ম্যাচে একেবারে আর্জেন্টাইন প্লেয়ারদের কাছ থেকে প্রত্যক্ষ করেছি। আর কেন করেছি সেটা তো মেসি ডি মারিয়া ইস্যুতে আরও একবার বিশ্লেষণই করলাম। এমি মার্টিনেজকেও বেশ কিছু ভালো সেভ দিতে হয়েছে। নিকো গঞ্জালেস আবার 75তম মিনিটের সময় একটা গোল করলেও সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। এরপর মনে হচ্ছিল ভাগ্যটা আর সায় দিবে না। তবে কলম্বিয়ার আক্রমণগুলোও কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের সামনে গিয়ে বারবার খেই হারাচ্ছিল। আর্জেন্টিনার ক্ষেত্রেও আসলে একই কথা প্রযোজ্য ছিল, গোল করার মতো আক্রমণ করতে পারছিল না। 90 মিনিট গোলশূন্য থেকে যখন শেষ হয়, এরপর অতিরিক্ত 30 মিনিটের 15 মিনিটও শেষ হয়, কোনো গোলই আসছিল না। শেষ 15 মিনিটের সময় 112তম মিনিটের সময় গিয়ে আর্জেন্টিনা যেভাবে গোলটা পেয়েছে, এইটারও আসলে প্রশংসা না করে একেবারে থাকাই যাবে না। যেভাবে মিডফিল্ডের একটা এজ থেকে স্লাইডিং ট্যাকলের মাধ্যমে আর্জেন্টাইন একজন বলটা রিগেইন করেছেন, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। এরপর সামনে বাড়িয়েছেন জিওভানি লো চেলসো, যেভাবে লাউতারো মার্টিনেজকে খুঁজে পেয়েছেন এবং বডি অ্যাঙ্গেল করার মাধ্যমে লাউতারো মার্টিনেজ যেভাবে প্রতিপক্ষের দুইজন প্লেয়ারকে বিট করে একেবারে 1:1 পজিশনে চলে গিয়েছেন গোলকিপারের, এবং গোলকিপারের মাথার উপর দিয়ে জোরালো একটা শট করেছেন। এরপর আর্জেন্টিনা গোলটা পেয়ে গিয়েছে, পরম আরাধ্য কাঙ্ক্ষিত সেই গোল। আর এই গোলের কল্যাণে কিন্তু আর্জেন্টিনা কোপা শিরোপাটা টানা দ্বিতীয়বারের মতো ক্লেম করতে সক্ষম হয়েছে। এরপর আরও কিছু উত্তেজনাকর মুহূর্ত আমরা দেখেছি। রেফারিকে কোনো এক কারণে একেবারে নিষ্প্রভ থাকতে দেখেছি এই ম্যাচে। এত হরিফিক ফাউল করার পরও যেমন ফাউল কল করছিলেন না, তারপর যেগুলোতে ফাউল কল করছিলেন সেগুলোতেও আসলে কার্ড দেখাচ্ছিলেন না বললেই চলে। আপনি যদি স্ট্যাটসটা দেখেন সেখানেও আসলে দেখবেন যে 11টা শট নিয়ে 6টা অন টার্গেট ছিল আর্জেন্টিনার, 44% বল পজিশন, 474টা পাস, 8টা ফাউল, 82% পাসিং অ্যাকুরেসি। কলম্বিয়ার ক্ষেত্রে বিষয়টা আসলে অনেকটাই হরিফিকলি দেখবেন। ভালো খেলেছে আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়া, তবে শেষতক ফিনিশিং দুর্বলতায় তারা হেরে গিয়েছে। 19টা শট, 4টা অন টার্গেট শট, 56% বল পজিশন, 606টা পাস, পাসিং অ্যাকুরেসি 85%, ফাউল করেছে 18টা। বুঝতেই পারছেন 18টা হরিফিক ফাউল। এরপর আবার প্রচুর পরিমাণে ফাউল সিদ্ধান্ত, যেটা রেফারি দেননি, আগেও একবার বলেছি। এরকম হরিফিক জঘন্য একটা কুংফু কারাতে টাইপ বডি বিল্ডিং ফুটবল খেলেও কিন্তু কলম্বিয়া শেষতক আর্জেন্টিনার কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে। এটাই সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। আনহেল ডি মারিয়ার বিদায়, লিওনেল মেসির শেষ কোপা আমেরিকা, নিকোলাস ওতামেন্দিরও শেষ কোপা আমেরিকা, সবকিছুই আর্জেন্টিনা আরও একটা শিরোপা জয়ের মধ্য দিয়েই সমাপ্ত করলো, স্মরণীয় করে রাখলো। আর তাই ম্যাচ শেষে এভাবেই কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা একেবারে বুনো উল্লাসে মেতেছে, নিশ্চয়ই আপনি দেখেছেন।